71 স্বাধীনতা এসেছে কিন্তু মুক্তি আসে নাই। যদিও বাক্যটা বুঝতে কারো জটিল হতে পারে, স্বাধীনতা এসেছে বাট মুক্তি আসে নাই। আজও পর্যন্ত অর্থনৈতিক মুক্তি আসে নাই। বাংলাদেশে ইতিমধ্যে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আবার এই দেশেও এমন লোক জন্মেছে যে সিঙ্গাপুরের শীর্ষ 20 ধনীর অন্যতম ধনীতে পরিণত হয়ে আছে। যে এস আলমকে নিয়ে এত কিছু, এস আলম তো বাংলাদেশের নাগরিকত্ব 2020 সালে বাতিল করেছে। এই দেশের নাগরিকত্ব ত্যাগ করে এখন সে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে বসে আছে। আবার হুমকি দিচ্ছে যে সরকার, বর্তমান সরকার যা করছে আন্তর্জাতিক আদালতে মামলা করে সরকারে দেখে নেবে, সরকারের সাজা দিয়ে দেবে। তো গোটা বাংলাদেশের 95 ভাগ মানুষের হাতে যত টাকা নাই, বাকি 5 ভাগ মানুষের হাতে এর চাইতে আরো বেশি টাকা আছে। এইটারে সাম্য বলে, এইটারে বৈষম্যহীনতা বলে, এইটারে মুক্তি বলে। কোশ্চেন কালেও মুক্তি আসবে না যতদিন না আল্লাহর দিন জিন্দা হবে। কারণ যতদিন অর্থনীতিতে সুদ থাকবে, যতদিন অর্থনীতিতে ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে, আর ঘুষ আর দুর্নীতি যদি বাদ দেন তো সুদ যতদিন থাকবে, কোশ্চেন কালেও গরিব আর ধনীর বৈষম্য দূর হবে না। যতদিন যাবে বৈষম্য বাড়বে আর বাড়বে আর বাড়বে, ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। কারণ সুদের দ্বারা গরিব মানুষের কোনো ফায়দা আছে? এমনকি যারা সুদ খায় না ওরাও লসে থাকে। কারণ রাষ্ট্রের অর্থনীতি যখন সুদ হয় তখন আমার আপনার মতো যারা সুদে জড়ায় না, ওদের কাঁধেও একের পর এক বোঝা চাপতে থাকে। তাহলে আল্লাহর দিন কায়েম না করে মুক্তি আসবে না, আসা সম্ভব না। ওই ইউরোপ আমেরিকার তরিকার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহর তরিকা, আল্লাহর রাসূলের তরিকার সাথে আল্লাহর ওয়াদা আছে। সুতরাং ইসলাম প্রচারের ভেতর দিয়ে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম হবে। আগামীর বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এটা তো মুসলমানের দেশ, অধিকাংশ মানুষ মুসলমান। এখানে গৃহযুদ্ধের মধ্যেও খুব বেশি কল্যাণ নাই। কারণ এখানে যদি যুদ্ধ লাগে তাহলে অধিকাংশ যারা সাধারণ মরবে এরা মুসলমানই থাকবে, কাফের না, এরা মুসলমানই থাকবে। এখানে সবচাইতে বড় করণীয় আমাদের এটা, পুরো জাতিকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে। এ ব্যাপারে একমত পর সকলে মিলে যদি একবার নামা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ চূড়ান্ত একটা বিজয় আসবে। আর এরপর যত কামড়াকামড়ি করতে মনে চায়, মারামারি করতে মনে চায়, ঠান্ডা মাথায় করা যাবে। ঘরে যদি 4 ভাই থাকে, এদেরও 4 রকম মত থাকে না, মাঝে মাঝে ঝগড়াঝাটিও। কিন্তু পর যদি আসে ঘর দখল করতে, কোনো ভাই বসে থাকে না, তখন সব ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে পরকে দূর করে, এরপর আবার বসে বসে ঠান্ডা মাথায় ঝগড়া বিবাদ করে। তাহলে আমরা অতীতে বহুত ঝগড়াঝাটি করেছি, আগামীতে ঠান্ডা মাথায় আবারও করবো প্রয়োজনে, সমস্যা নেই। কিন্তু যতদিন পর্যন্ত এই জুলুমকে দূর না করব, জাহেলিয়াতকে দূর না করব, ততদিন পর্যন্ত আমাদের পারস্পরিক দূরত্ব থাকাটা মুনাসিব হবে না। সুতরাং সবাইকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আল্লাহর দ্বীনের বিজয়ের পথে কেউ যেন পিছিয়ে